বিকাশ নিয়ে এসেছে নতুন একটি চমক। বিকাশ থেকে এখন আপনি হাজারে মাত্র 8 টাকা 50 পয়সায় ক্যাশ আউট করতে পারবেন। আপনার যদি একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকে, আপনি তাহলে বিকাশ থেকে হাজারে 8 টাকা 50 পয়সায় ব্যাংকে টাকা ট্রান্সফার করে সেই টাকাটা উইথড্র করতে পারবেন। আজকে দেখাবো কিভাবে এনপিএসবির মাধ্যমে বিকাশ থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন এবং সেই টাকাটি আপনি উইথড্র করতে পারেন। বিকাশের এনপিএসবির মাধ্যমে আপনি ব্যাংক ছাড়াও চাইলে আইএমএফএস ও টাকা ট্রান্সফার করতে পারবেন, আপনি রকেটে টাকা ট্রান্সফার করতে পারবেন, আপনি চাইলে ইসলাম ব্যাংকের এম ক্যাশ ও টাকাটা ট্রান্সফার করতে পারবেন। আপনি নর্মালি যদি বিকাশ থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার করতে যান, সেক্ষেত্রে হাজারে 12 টাকা 50 পয়সা আপনাকে ট্রান্সফার করতে হবে। তো এনপিএসবি আসার ফলে আপনি শুধুমাত্র 8 টাকা 50 পয়সায় বিকাশ থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন। তো বড় মতো দেখছেন এআই টেকনোলজি, আপনাদের সাথে রয়েছি আমি আলমগীর। তো চলুন মূল ভিডিওতে জাম্প করি। প্রথমে আমরা গুগল প্লে স্টোর থেকে আমাদের কাঙ্ক্ষিত বিকাশ অ্যাকাউন্টটিকে আপডেট করে নিতে হবে। আপডেট করার পর ওপেনে ক্লিক করব। এরপর পিন নাম্বার দিয়ে বিকাশ অ্যাপটিকে লগ ইন করে নিব। ওকে, বিকাশ অ্যাপটিকে লগ ইন করার পর এখান থেকে স্ক্রল ডাউন করে একদম নিচে চলে আসবো। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অন্যান্য সেবা সমূহ, এখান থেকে বাম দিকে সোয়াইপ করব। এখন এখানে দেখতে পাচ্ছেন নতুন একটা অপশন অ্যাড করা হয়েছে এনপিএসবি। এখান থেকে এনপিএসবি এই অপশনটিতে ক্লিক করব। এখন এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট, তারপর এমএফএস অ্যাকাউন্ট, এরপর বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট। প্রথমে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট কিংবা এমএফএস অ্যাকাউন্ট অ্যাড করার জন্য বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট এই অপশনটিতে ক্লিক করতে হবে। এখন এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট যোগ করুন, এই অপশনটিতে ক্লিক করব। সো প্রথমে আপনাদের এখানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে দেখাবো। ব্যাংক অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করব। এখানে আপনি 23টা ব্যাংকে আপনার টাকাটা ট্রান্সফার করতে পারবেন। 23টা ব্যাংক রয়েছে, যেই ব্যাংকগুলোতে আপনি আপনার অ্যাকাউন্ট থাকলে টাকাটা ট্রান্সফার করতে পারবেন। এখান থেকে আমি ইসলাম ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করব। আপনি চাইলে এখানে সার্চ করতে পারেন অথবা এখান থেকে ম্যানুয়ালি সিলেক্ট করতে পারেন। প্রত্যেকবার আপনাকে বিকাশ থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার করার জন্য অবশ্যই আপনার ফেস ভেরিফিকেশন লাগবে। আপনি যতবারই আপনার অ্যাকাউন্ট অ্যাড করবেন, ঠিক ততবারই আপনার ফেস ভেরিফিকেশন লাগবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা ব্যবহারের অনুমতি দিন। অনুমতি দিচ্ছি এই অপশনটিতে ক্লিক করবো। এখানে ক্লিক করলে আপনাদেরকে অ্যাপ ইনপুটে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন অ্যাপ ইনপুটে নিয়ে এসেছে। পারমিশনের এই অপশনটিতে ক্লিক করব। নিচে দেখতে পাচ্ছেন নট অ্যালাউড, যে অপশনগুলো অ্যালাউ করার নেই সেই অপশনগুলো এখানে দেখা যাচ্ছে। এখান থেকে ক্যামেরা অপশনটা সিলেক্ট করে দিব। এরপর এখানে উপরের অপশনটা সিলেক্ট করে দিব। অ্যালাউ করে দেওয়ার পর ব্যাকে চলে আসবো। এখন সরাসরি আপনাদের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন কয়েকবার চোখের পলক ফেলুন। এখান থেকে আমি কয়েকবার চোখের পলক ফেলবো এভাবে। মুখ খুলে হাসুন। এখন আমাকে মুখ খুলে হাসতে হবে। স্থির থেকে ক্যামেরার দিকে তাকান। এখন স্থির থেকে ক্যামেরার দিকে তাকাবো। দেখতে পাচ্ছেন আপনার চেহারা যাচাই সফল হয়েছে। এগিয়ে যান এই অপশনটিতে ক্লিক করব। এখন এখানে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার অপশন চলে এসেছে। এখন উপরে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিব। আমার ভুল যাতে না হয় সেজন্য আমি কপি করে পেস্ট করে দিলাম। নিচে দেখতে পাচ্ছেন সেভ করা ব্যাংকের নাম লিখুন। সো আমি এখানে চাইলে যে কোনো ধরনের নাম দিতে পারি। আমি নিকনেম হিসেবে দিয়ে দিচ্ছি মাই আইবিবিএল এসি, অর্থাৎ আমার ইসলাম ব্যাংকের অ্যাকাউন্ট। আমি এটা সংক্ষেপে দিয়ে দিলাম মাই আইবিবিএল এসি। এটা দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন এগিয়ে যান এই অপশনটিতে ক্লিক করব। এখন এখানে আমাদের বিকাশের পিন নাম্বারটা দিতে হবে। ওকে, বিকাশের পিন নাম্বার দেওয়ার পর পিন কনফার্ম করুন এই অপশনটিতে ক্লিক করব। এখন এখানে ট্যাপ করে ধরে রাখবো। ব্যাংক অ্যাকাউন্ট যোগ সফল হয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা সফল হয়েছে। এখন এখান থেকে হোমে ফিরে যান এই অপশনটিতে ক্লিক করব। আবারও এনপিএসবি এই অপশনটিতে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করব। এখন দেখুন আমাদের ব্যাংক অ্যাকাউন্ট যেটা আমরা অ্যাড করেছি সেটা এখানে দেখাচ্ছে। যতবারই আমরা টাকাটা ট্রান্সফার করতে চাই, ঠিক ততবারই আমাদেরকে বারবার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে অ্যাড করতে হবে না, জাস্ট ক্লিক করে অ্যামাউন্টটা দিয়ে দিলে হয়ে যাবে। এছাড়া আপনি যদি চান নতুন কোনো অ্যাকাউন্ট অ্যাড করার জন্য, সেক্ষেত্রে নিচে দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট যোগ এই অপশনটিতে ক্লিক করে আপনি চাইলে নতুন কোনো অ্যাকাউন্ট নাম্বার এখানে অ্যাড করতে পারেন। তবে অবশ্যই এক্ষেত্রে আপনার ফেস ভেরিফিকেশন লাগবে। সো ফাইনালি টাকা ট্রান্সফার করার জন্য এখানে আমরা যে অ্যাকাউন্টে অ্যাড করেছি সেই অ্যাকাউন্টটিতে ক্লিক করব। জাস্ট এখানে অ্যামাউন্টটা দিয়ে দিলে আমাদের হয়ে যাবে, আর কোনো কিছু করতে হবে না। এখানে অ্যামাউন্টটা দিয়ে এগিয়ে যান এই অপশনটিতে ক্লিক করব। এখন এখানে দেখতে পাচ্ছেন 1000 টাকা ট্রান্সফার করার জন্য সার্চ কাটতেছে 8 টাকা 50 পয়সা, যেখানে আমাদের বিকাশ টু ব্যাংকে ট্রান্সফার করলে আমি আপনাদের দেখাচ্ছি। এখন এখানে দেখতে পাচ্ছেন বিকাশ টু ব্যাংকে টাকা ট্রান্সফার করার জন্য কার্ডের মাধ্যমে 12 টাকা 50 পয়সা কিন্তু সার্চ করছে, যেখানে আমরা এনপিএসবির মাধ্যমে মাত্র 8 টাকা 50 পয়সায় ট্রান্সফার করতে পারছি। ওকে, আমরা আবারও আগের অপশনে ফিরে আসলাম। এখন এখানে আমাদের দেখতে পাচ্ছেন এনপিএসবির মাধ্যমে টাকাটা ট্রান্সফার করলে 5 টাকা কমে আমরা ট্রান্সফার করতে পারছি, যেখানে আমরা বিকাশ টু ব্যাংক করলে 12 টাকা 50 পয়সা। এক্ষেত্রে আমরা হাজারে 5 টাকার কমে এনপিএসবির মাধ্যমে ট্রান্সফার করতে পারছি। এই টাকাটা ট্রান্সফার করার জন্য নিচে দেখতে পাচ্ছেন রেফারেন্সের এই জায়গায় আপনি যে কোনো একটা কিছু দিতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম রাকিব 11, জাস্ট এটা একটা রেফারেন্সের জন্য দিয়ে দিলাম। আপনি চাইলে এখানে যে কোনো কিছু লিখতে পারেন। এখানে আমাদের কাঙ্ক্ষিত পিন নাম্বারটা দিয়ে দিব। পিন কনফার্ম করুন এই অপশনটিতে ক্লিক করব। এরপর ফাইনালি টাকাটা পাঠানোর জন্য ট্যাপ করে ধরে রাখবো। সো ফাইনালি দেখতে পাচ্ছেন আমরা বিকাশ থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার করেছি।
কিছুক্ষণের মধ্যে আমাদের ব্যাংক থেকে মেসেজ চলে আসবে। সো দেখতে পাচ্ছেন আমাদের ব্যাংক থেকে মেসেজ চলে এসেছে। দেখতে পাচ্ছেন আমাদের ফাইনালি টাকাটা অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। ওকে, একইভাবে আপনি মোবাইল ব্যাংকিংয়ে টাকা পাঠানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন MFS অ্যাকাউন্ট। এখানে আপনি সর্বোচ্চ 3টে মোবাইল ব্যাংকিং অ্যাড করতে পারবেন। আবারও এখান থেকে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট এই অপশনটিতে ক্লিক করব, অ্যাকাউন্ট যোগ এই অপশনটিতে ক্লিক করব। নিচে দেখতে পাচ্ছেন MFS অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। আপনি এখানে চাইলে ট্যাপ অপশনটা অ্যাড করতে পারেন, রকেট অ্যাড করতে পারেন, ইসলাম ব্যাংকের M-Cash অ্যাড করতে পারেন। সো আমি এখান থেকে রকেট অপশনটা অ্যাড করে নিব। এখানে আপনি আগের মতো আপনার ফেসটা ভেরিফিকেশন করতে হবে। আপনার চেহারা যাচাই সফল হয়েছে, এগিয়ে যান এই অপশনটিতে ক্লিক করব। এখন এখানে আমি আমার রকেট অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিব। ওকে, রকেট নাম্বারটা দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট টাইটেল। এখানে আমি মনে রাখার জন্য যে কোনো একটা নাম দিয়ে দিব, মাই রকেট এসি। জাস্ট এটা মনে রাখার জন্য দিয়ে দিলাম। এগিয়ে যান এই অপশনটিতে ক্লিক করব। এখন এখানে আমাদের পিন নাম্বারটা দিতে হবে। বিকাশের পিন নাম্বারটা দেওয়ার পর পিন কনফার্ম করুন এই অপশনটিতে ক্লিক করব। অ্যাকাউন্ট নাম্বারটি অ্যাড করার জন্য এখান থেকে ট্যাপ করে ধরে রাখবো। সো দেখতে পাচ্ছেন আমাদের রকেট অ্যাকাউন্টটি অ্যাড হয়ে গেছে। এই MFS অ্যাকাউন্টে ব্যালেন্স ট্রান্সফার করুন এই অপশনটিতে ক্লিক করলে আমরা এখান থেকে টাকার পরিমাণটা সিলেক্ট করে টাকাটা ট্রান্সফার করতে পারি। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, বিকাশে NPSBর মাধ্যমে রকেটে টাকা পাঠালে এক্ষেত্রে চার্জ তো ডাবল হয়ে যাচ্ছে, আর বিকাশের NPSBর মাধ্যমে রকেটে টাকাটা ট্রান্সফার করে রকেটের মাধ্যমে ডাচ বাংলা ব্যাংকের ATM বুথ থেকে ফ্রি অফ কস্টে কিন্তু আপনি টাকাটা উইথড্র করতে পারছেন। সো ডাচ বাংলা ব্যাংকের ATM বুথে গেলেই স্ক্রিনে আপনারা দেখতে পারবেন রকেট অপশনটা সিলেক্ট করলে পরবর্তী ধাপগুলো আপনারা স্টেপ বাই স্টেপ দেওয়ার পর সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আপনি ডাচ বাংলা ব্যাংকের ATM বুথ থেকে রকেটের টাকা তুলতে পারবেন। এছাড়া আপনি যে কোনো ব্যাংকের কার্ড ব্যবহার করলে সেই কার্ডটা আপনি ব্যবহার করলেও যে চার্জটা কাটবে, না করলেও একই চার্জটা আপনার কাছে চার্জ করা হবে। এক্ষেত্রে আপনি চাইলে বিকাশের NPSB অপশনটা ব্যবহার করতে পারেন। বিকাশের NPSBর মাধ্যমে টাকাটা আপনার কার্ডে ট্রান্সফার করে কার্ড থেকে আপনি ATM বুথ থেকে খুব সহজে একদম অল্প টাকায় টাকাটা উইথড্র করতে পারছেন। সো NPSB সম্পর্কে আপনার যদি পার্সোনাল কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, AI টেকনোলজির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।